সনাতন ধর্মের ত্রিদেব সম্পর্কে আমরা সকলেই জ্ঞাত। ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। একজন এই বিশ্বের সৃষ্টিকর্তা, একজন পালনকর্তা এবং অন্যজন রক্ষাকর্তা। এই তিনজনের ক্ষমতার কোনো সীমা পরিসীমা নেই। এই তিনজনেরই তিনটি বিশেষ অস্ত্রের অধিকারী। ব্রহ্মার ব্রহ্মাস্ত্র, মহাদেবের ত্রিশূল এবং বিষ্ণুর সুদর্শন চক্র। শ্রীবিষ্ণু এবং তার অন্যতম অবতার শ্রীকৃষ্ণ এই সুদর্শন চক্র ব্যবহার করে অনেক দানবের হত্যা করেন। নমস্কার, কৃষ্ণকথাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন সুদর্শন চক্র কে তৈরি করেছিলেন, শ্রীকৃষ্ণকে সুদর্শন চক্র কে উপহার দিয়েছিলেন, শ্রীকৃষ্ণের মৃত্যুর সাথে সাথে সুদর্শন চক্রের কি হলো এবং বর্তমানে সুদর্শন চক্র কোথায় রয়েছে, এই সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে। শুধু অনুরোধ করব মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিও। সুদর্শন চক্রের সুদর্শন শব্দটি তৈরি হয়েছে দুটি আলাদা শব্দ জুড়ে, সু এবং দর্শন। এর অর্থ যার দর্শন পাওয়া শুভ। পুরাণে যা কিছু দিব্য অস্ত্রের কথা জানা যায় তার মধ্যে একমাত্র সুদর্শন চক্রই সবসময় গতিশীল অবস্থায় থাকে। কিভাবে এই সুদর্শন চক্র তৈরি হলো তা নিয়ে একাধিক কাহিনী পাওয়া যায়। পুরাণে কোথাও পাওয়া যায় যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং দেবগুরু বৃহস্পতির মিলিত শক্তির ফসল এই সুদর্শন চক্র। আবার অনেক জায়গায় বলা আছে যে দেবশিল্পী বিশ্বকর্মা সুদর্শন চক্র তৈরি করে দিয়েছিলেন। একটি কাহিনী অনুসারে বিশ্বকর্মার কন্যা সঞ্জনার সঙ্গে সূর্যের বিবাহ হয়, কিন্তু সূর্যের প্রচণ্ড তেজের কারণে সঞ্জনা স্বামীর কাছে যেতে পারেন না। তখন পিতাকে এসে বলায় তিনি সূর্যের তেজ কিছুটা কমিয়ে দেন। সূর্যের তেজ কমানোর ফলে এই অতিরিক্ত তেজ গুঁড়োর মতো চারপাশে ছড়িয়ে পড়ে। এই গুঁড়ো সংগ্রহ করে নিয়ে তা দিয়ে তিনি তিনটি জিনিস বানান। একটি হলো পুষ্পক রথ, দ্বিতীয়টি মহাদেবের ত্রিশূল এবং তৃতীয়টি সুদর্শন চক্র। পুরাণের অন্য একটি গল্প অনুসারে একবার অসুররা স্বর্গ আক্রমণ করে দেবতাদের হারিয়ে দেন। তখন বিষ্ণু অসুরদের হাত থেকে স্বর্গ রক্ষা করতে পারেননি। তখন তিনি 1000 পদ্মফুল দিয়ে মহাদেবের পুজো করেন। শিব মজা করে একটি পদ্মফুল লুকিয়ে ফেলেন। একটি ফুল কম দেখে বিষ্ণু নিজের একটি চোখ উপড়ে মহাদেবকে অর্পণ করতে যান। তখন তাকে নিরস্ত করেন এবং সুদর্শন চক্র তাকে উপহার দেন। এই চক্র দিয়েই নারায়ণ অসুরদের ধ্বংস করেন। মহাভারত অনুসারে শ্রীকৃষ্ণ অর্জুন অগ্নিদেবকে খাণ্ডববন দাহ করতে সাহায্য করেছিলেন। তখন অগ্নিদেব শ্রীকৃষ্ণকে সুদর্শন চক্র উপহার দেন। সুদর্শন চক্রের বিশেষত্ব হলো যে এটি মনের গতিতে চলে এবং শত্রুকে ধ্বংস করে তবেই আঙুলে ফিরে আসে। যাকে উদ্দেশ্য করে সুদর্শন চক্র ছোড়া হবে গোটা বিশ্বে কোনো স্থানে তিনি লুকিয়ে পার পাবেন না। পুরাণ অনুসারে 1 সেকেন্ডে কয়েক লক্ষ বার ঘুরতে পারে সুদর্শন চক্র। চোখের পলক ফেলার মধ্যেই এটি কয়েক লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। আর ওজন প্রায় 2200 কেজি বলে মনে করা হয়। এর ব্যাস 12 থেকে 30 সেন্টিমিটারের মধ্যে। ব্রহ্মাস্ত্রের থেকেও এই অস্ত্র কয়েক গুণ বেশি ক্ষমতাশালী বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। আবার বিভিন্ন পৌরাণিক গ্রন্থ অনুযায়ী জানা যায় ধর্ম রক্ষা করতে শ্রীকৃষ্ণকে সুদর্শন চক্র দান করেছিলেন স্বয়ং ভগবান পরশুরাম। পুরাণ মতে পরশুরাম চিরঞ্জীবী বা অমর। সত্যযুগ থেকে শুরু করে ত্রেতা ও দাপর যুগেও পরশুরামের উপস্থিতির কাহিনী পাওয়া যায়। ত্রেতা যুগে সীতার স্বয়ংবর সভায় যখন রাম হরধনু ভঙ্গ করে ফেলেন তখন রুষ্ট হয়ে তাকে শাস্তি দিতে মহেন্দ্র পর্বত থেকে সেখানে উপস্থিত হন পরশুরাম। কিন্তু বিষ্ণুর আরেক অবতার রামের আসল প্রকৃতি জানতে পেরে তাকে সম্মান প্রদর্শন করেন তিনি। সেই সময় রাম তাকে সুদর্শন চক্রটি গচ্ছিত রাখতে অনুরোধ করেন। তিনি বলেন যে দাপর যুগে তিনি যখন আবার জন্ম নেবেন তখন যেন ভগবান পরশুরাম সেটি ফিরিয়ে দেন। দাপর যুগে শ্রীকৃষ্ণের রূপ ধরে বিষ্ণু ধরাধামে অবতীর্ণ হলে ধর্ম রক্ষা করার জন্য তাকে সুদর্শন চক্রটি ফিরিয়ে দেন ভগবান পরশুরাম। আবার অন্য একটি কাহিনীতে পাওয়া যায় একবার পরশুরামের সঙ্গে গণেশের
সংঘর্ষ বাধে। পরশুরাম তার ভয়াবহ রাগের জন্য প্রসিদ্ধ। একবার ভগবান পরশুরাম কৈলাস যাচ্ছিলেন মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করতে। পথে তাকে গণেশ আটকান। সেই সময় প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে গণেশকে যুদ্ধের জন্য আহ্বান করেন ভগবান পরশুরাম। গণেশ ও ভগবান পরশুরামের মধ্যে ভয়ানক যুদ্ধ হয়। সেই যুদ্ধে গণেশের একটি দাঁত কেটে ফেলেন পরশুরাম। সেই থেকে গণেশ একদন্ত নামে পরিচিত। এবার চলুন জেনে নেওয়া যাক শ্রীবিষ্ণুর সুদর্শন চক্রটি বর্তমানে কোথায় রয়েছে। হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে কলিযুগে কল্কি অবতারের আবির্ভাবের পর তার হাতে সুদর্শন চক্র আসবে। শ্রীকৃষ্ণের মৃত্যুর পর সুদর্শন চক্রটি শ্রীবিষ্ণুর কাছেই ছিল এবং কল্কি অবতার হলেন বিষ্ণুর শেষ অবতার, তাই কল্কি অবতারের কাছেই সুদর্শন চক্র থাকবে। কল্কি অবতার হলেন শ্রীবিষ্ণুর দশম অবতার, যিনি কলিযুগের শেষে পৃথিবীতে আবির্ভূত হবেন এবং ধর্ম স্থাপন করবেন। সুদর্শন চক্র যা শ্রীকৃষ্ণের অন্যতম প্রধান অস্ত্র, শ্রীবিষ্ণুর একটি চিহ্ন এবং এটি তার অবতারদের কাছেই থাকে, তাই কল্কি অবতারের আবির্ভাবের পর তিনি এই চক্রটি ধারণ করবেন। কলিযুগে অধর্মের নাশ করতে কল্কি অবতার গ্রহণ করবেন শ্রীবিষ্ণু। সম্প্রতি সম্বল গ্রামে কল্কি মন্দিরের শিলান্যাস হয়েছে, কিন্তু শ্রীবিষ্ণুর এই অবতার সম্পর্কে খুব কম তথ্যই আমাদের জানা। কল্কির সঙ্গে সম্পর্কযুক্ত কিছু অজানা তথ্য এখানে তুলে ধরা হলো, যা আপনাকে চমকে দিতে পারে। কল্কি সম্পর্কে কিছু অজানা তথ্য। পুরাণ অনুযায়ী উত্তরপ্রদেশের সম্বল গ্রামে শ্রীবিষ্ণু নিজের দশম অবতার নেবেন। সম্প্রতি এখানেই কল্কি ধামের শিলান্যাস করা হয়েছে। মনে করা হচ্ছে উত্তরপ্রদেশের মুরাদাবাদে স্থিত সম্বল গ্রামই সেই স্থান যেখানে শ্রীবিষ্ণু নিজের দশম অবতারে প্রকট হবেন। কল্কি অবতারে বিষ্ণুর পিতার নাম হবে বিষ্ণুযশ। তিনি বেদ পুরাণের জ্ঞাতা হবেন। সুমতি নামক মহিলার গর্ভ থেকে কল্কির জন্ম হবে। পুরাণ ও ভবিষ্যৎবাণী অনুযায়ী পদ্মা নামক স্ত্রীর সঙ্গে কল্কির বিবাহ হবে। প্রচলিত ধারণা অনুযায়ী বৈষ্ণবী অর্থাৎ বৈষ্ণোদেবী, যিনি রাম অবতারের সময় থেকে নারায়ণের সঙ্গে বিবাহ করার জন্য তপস্যা করেছেন, কল্কি অবতারে তার সেই তপস্যা পূর্ণ হবে। পদ্মা বৈষ্ণবীর রূপ এবং তার সঙ্গে কল্কির বিবাহ হবে। হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী সাদা রঙের ঘোড়া কল্কির বাহন হবে। স্বয়ং বিষ্ণুর কাছ থেকে এই ঘোড়া লাভ করবেন তিনি। পরশুরাম হবেন কল্কির গুরু। পরশুরাম অষ্ট চিরঞ্জীবীদের মধ্যে অন্যতম। তার নির্দেশে শিবের তপস্যা করবেন কল্কি। তারপর দিব্য শক্তি লাভ করে অধর্মের সমাপ্তি ঘটাবেন। রামের চার ভাইয়ের মতোই কল্কিও চার ভাই হবেন, অর্থাৎ বিষ্ণুযশ ও সুমতির চার সন্তানের নাম হবে কল্কি, সুমন্ত, প্রাজ্ঞ ও কবি। তিন ভাইয়ের সঙ্গে মিলে ধর্ম স্থাপন করবেন কল্কি। শুধু তাই নয়, কল্কি অবতারে শ্রীবিষ্ণুর চার পুত্র হবে। তাদের নাম জয়, বিজয়, মেঘমাল ও বলাহক। হরে কৃষ্ণ। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ হলো। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। যদি রাধা মাধবের পরম ভক্ত হন তাহলে কমেন্টে রাধা মাধবের জয়গান করতে ভুলবেন না যেন। প্রিয়জনদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হতে পারে। এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।